মৌলভীবাজারের বড়লেখায় ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় ৪৫ জন জিপিএ 5 অর্জনকারী সহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। উপজেলার শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ১ বড়লেখা জুরি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স। ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌর শহরস্থ চাউলগুলির ২য় তলায়। ইন্টারমিডিয়েট পর্যায়ে, কলেজ পর্যায়ে, আলিম পর্যায়ে আপনারা উপনীত হয়েছেন। আপনার জীবনের চূড়ান্ত সফলতা এখানেই শেষ নয়। কেউ হয়তো যেভাবে কাঙ্ক্ষিত রেজাল্ট চেয়েছিলেন সেটা হয়তো অ্যাচিভমেন্ট হয় নাই, সেটা হয়তো আপনি অর্জন করতে পারেন নাই, কিন্তু আপনার সামনে আরও অবারিত সম্ভাবনা রয়েছে। আপনি এখন ইন্টারে, এইচএসসিতে, আলিমে ভালো করার জন্য এখন থেকে প্রিপেয়ার্ড হন। এখন থেকে এক মুহূর্ত সময়কে আপনারা নষ্ট করবেন না। তাহলে আশা করা যায় আপনার দাখিলের চেয়ে, ম্যাট্রিকের চেয়ে, এসএসসির চেয়ে, এইচএসসিতে, আলিমে আপনি আরো বেটার রেজাল্ট করতে পারবেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল করিম, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি এম ফরিদুদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ এমদাদুল ইসলাম ও নায়েবে আমির ফয়সল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বর্তমান সেক্রেটারি মাসুদ রানা তুহিন, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুল সামাদ। তোমাদের কাজ হচ্ছে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, বাস্তবতার পক্ষে, এই দেশের পক্ষে, জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। আগামী নির্বাচনে আমাদের মাওলানা আমিনুল ইসলাম ভাইকে আমরা সবাই মিলে যিনি আল্লাহকে ভয় করেন, সৎ পথে চলেন, সঠিক পথে চলেন, এই দেশকে তৈরি করার জন্যে, দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্যে ভালো মানুষগুলোকে আমরা আগামী সংসদে পাঠাতে চাই। এই জন্য আমাদের এই এলাকায় আমরা চরম সৌভাগ্যবান এই মানে একজন ব্যক্তিকে পেয়েছি। ইসলামী ছাত্র শিবির এই দেশের তরুণ শিক্ষার্থীদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চায়, একটা সুশৃঙ্খল সমাজ গড়তে চায়, একটি নৈতিকতা সম্পন্ন সমাজ গড়ে তুলতে চায়। আর একটি নৈতিকতা সম্পন্ন সমাজ গড়ে তুলতে হলে যদি আমাদের উন্নত চরিত্রের তরুণ-তরুণীরা না হয়, আমাদের যুবক যুবতী যারা চেহারা যদি নৈতিকতার গুণান্বিত না হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের শুধুমাত্র we can get a certificate only, but we will not get a person who has the combination of characteristics, who has the combination of moral strength. এই moral strength ও moral characteristics এর কম্বিনেশন বলে যদি ইয়ং জেনারেশন আমাদের না থাকে, তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। যেগুলো প্রতিষ্ঠানে ভর্তি হবে, আপনি খোঁজ দেবেন কোন ছাত্র সংগঠন আপনার কল্যাণ চান, কোন ছাত্র সংগঠন আপনাদের ভয় থেকে জান্নাতে নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে, কোন সংগঠন নীতি এবং নৈতিকতা সুশিক্ষা অঞ্চলের জন্য আপনাকে পরামর্শ সেই ধর্মকে আপনি খুঁজে যাবেন বের করুন। তাহলে আপনার সেই পরিবেশে আপনার চরিত্রকে ধ্বংস করবে। আর যদি আমরা সত্যিকার বন্ধুকে পেয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনকে ফুলের মতো পবিত্র করতে পারবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান, স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছায়া তুলে যাওয়ার কারণে দেখেছি যে শেষ পর্যন্ত কোনো রকম টিকে থাকা সম্ভব হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এহতেশাম আবিদ খান ও ফারিয়া আক্তার। বড়লেখা উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি কাউসার আহমেদের সঞ্চালনায় এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি জেবুল আহমদ, বড়লেখা পশ্চিম সভাপতি কামরান আহমদ, সুজাউল ফাজিল মাদ্রাসার সভাপতি নুমান আহমদ ও বড়লেখা ডিগ্রি কলেজ সভাপতি সাব্বির আহমদ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পী গোষ্ঠী বড়লেখা। মানুষ
বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের প্রতি শ্রদ্ধা ও আদর্শবান ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি তৈরির বার্তা ছড়িয়ে পড়ে।